আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ব্রয়লার মুরগি দিয়ে বুটের ডাল রান্না করব, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কিছু কাঁচামরিচ দিয়েছি। এখানে কাঁচামরিচ তো দিবেনই অবশ্যই, এটা ডাল রান্না করতেছি যেহেতু। আর হচ্ছে আদা, গরম মশলা, জিরার গুঁড়া, সব মশলা আমি একসাথে দিয়ে, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে আমি একটু কষাইতেছি ভালোভাবে। ভালোভাবে কষানোর পরে এখানে আপনি হলুদ মরিচটা অ্যাড করে দিবেন। হলুদ মরিচ অ্যাড করে দিয়ে আপনি আবারও ভালোভাবে এটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। একেবারে যারা রান্না করতে পারেন না, যারা হচ্ছে বাহিরে যে আমার ভাইয়েরা থাকে, তারা অবশ্য এই রেসিপিটা দেখে ডাল খেতে ইচ্ছে করে কিন্তু ডাল রান্না করতে পারতেছেন না, তো তারা এইভাবে রান্না করে খেতে পারেন। আপনার মুরগির হাড়গুলো, যেটা সলিড মাংস না, শুধু হাড়গুলো নেবেন। হাড়গুলো নিয়ে আপনি এই ডালটা রান্না করবেন, দেখবেন এত মজা হয়। আপনি রুটির সাথে খেতে পারেন বা পরোটার সাথে খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে পারেন, সব কিছুর সাথে এটা যায়, এটা খাওয়া যায়। আপনি পুরির সাথে খেতে পারেন। এগুলো, এই রান্নাটা এই জন্যই এত মজা হয় যে আপনি সব কিছুর সাথেই ভালোভাবে খেতে পারেন। আর আমি তো আবারও বলছি, যারা একেবারে পারেন না রান্না করতে, তারা আমার রেসিপিটি দেখে একবার হলেও রান্নাটা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এই খাবারটা। আমি এই ডালটা ধুয়ে আপনার ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপরে আপনার ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখেছি। এখন আমি এগুলো দিয়ে আপনার মাংসের মধ্যে দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে হবে আপনার 5 মিনিটের মতো। এখন আমি হালকা আরেকটু পানি দেবো, পানি দিয়ে আবারও আমি কষাবো। এটা কষাতে হবে, না কষালে আপনার ডালটা ভালো সেদ্ধ হবে না। তো দেখেন আমি সামান্য পানি দিয়েছি। এই কষানোর পরে আমি পানিটা অ্যাড করে দেবো। এখানে আমি 2বার এই ডালটা কষিয়ে নিয়েছি। কষালে কি হবে, আপনার গন্ধটাও চলে যাবে, আপনার যে ডালের একটা গন্ধ সেটা থাকবে না। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। তো আমার ডালটা রান্না প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। রান্নাটা কেমন হয়েছে তা তো একটা লাইক বা একটা কমেন্ট করে জানাবেন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল।